তিনবার পরীক্ষা দিয়ে এইচএসসি পাস নেতা কি দেশ চালাতে পারবে? জনতার জানতে চায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকার 17 আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমে বাড়ছে। নির্বাচনের প্রচারণার মধ্যে এবার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ এনে বিষয়টি জাতীয় রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। জামায়াতের দাবি অনুযায়ী রাজধানীর করাইল বস্তিতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে ভোটারদের ফ্যামিলি কার্ড প্রদর্শন এবং ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। অভিযোগের বিস্তারিত। ঢাকার 17 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান এক প্রতিক্রিয়ায় বলেন, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান করাইল বস্তিতে গিয়ে ভোটারদের সামনে ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি স্পষ্টভাবে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নন। যে যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, নির্বাচন কমিশনের আইন সবার জন্য সমান। সূত্র, জামায়াতে ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির বিবৃতি। নির্বাচনী আচরণবিধির প্রেক্ষাপট। নির্বাচন কমিশন আচরণবিধি অনুযায়ী ভোটারদের আর্থিক সুবিধা, বাসস্থান, ফ্ল্যাট বা সরকারি সুবিধার আশ্বাস, প্রতীক বা কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার এইসবই নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এ ধরনের অভিযোগ বাড়ছে, যা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জামায়াতের অবস্থান এবং রাজনৈতিক বার্তা। জামায়াত প্রার্থী বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে কোনো মা আর সন্তান হারাবে না। 2024 সালে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় জামায়াত প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। জামায়াতের দাবি অনুযায়ী তৃণমূল পর্যায়ে জনগণ পরিবারতন্ত্র ও দীর্ঘদিনের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিকল্প হিসেবে জামায়াতকে দেখছে। সূত্র, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া সেল। জামায়াত ক্ষমতায় যাওয়ার দাবি যেভাবে উপস্থাপন। জামায়াত নেতারা সরাসরি বলেন না যে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসছেন, তবেই তারা দাবি করেন জনগণ ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে। দুর্নীতিমুক্ত ও নৈতিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা বাড়ছে। তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করে, জামায়াত সরাসরি ক্ষমতার কথা না বললেও নৈতিক রাজনীতির বার্তা দিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে। সূত্র, রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা, দেশীয় টকশো ও কলাম। বিএনপির বিরুদ্ধে অভিযোগ ও সমালোচনা। জামায়াত প্রার্থী তার বক্তব্যে বিএনপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতি দেখছে। আমরা সেই সংস্কৃতি থেকে বের হতে চাই। এছাড়া বিএনপি নেতা তারেক রহমান শিক্ষাগত যোগ্যতা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তারেক রহমান এইচএসসি পাশ করেছেন একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে। এটি রাজনৈতিক বিতর্কের অংশ এবং বিএনপি এই ধরনের সমালোচনাকে বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। সূত্র, পূর্ববর্তী সংবাদ প্রতিবেদন এবং রাজনৈতিক আলোচনা। বিএনপির প্রতিক্রিয়া। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে অতীতে বিএনপি নেতারা এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে অভিযোগ পাল্টা অভিযোগ ততই বাড়বে। নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন আগে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পেলে তদন্ত হবে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের অভিযোগ কমিশনের নিরপেক্ষতার পরীক্ষায় বড় ক্ষেত্র তৈরি করছে। আগে পরে প্রেক্ষাপট। এর আগেও বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। সব মিলিয়ে ঢাকা 17 আসনের এই অভিযোগ শুধু একটা আসনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি জাতীয় নির্বাচনের স্বচ্ছতা, রাজনৈতিক শালীনতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। নির্বাচন হবে উৎসবের মতো নাকি সংঘাতের ছায়ায়? সেই উত্তর খুঁজছে পুরো জাতি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই রাজধানী ঢাকার 15 আসন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার 22 জানুয়ারি আয়োজিত এক জনসভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কঠোর ভাষায় বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। যদি আবার সেই চেষ্টা করা হয় তাহলে আগের মতো পরিণতি হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। সমাবেশ ও বক্তব্যের প্রেক্ষাপট। ঢাকা 15 আসনে আয়োজিত এই জনসমাবেশকে ঘিরে সকাল থেকে
থেকে এলাকায় ব্যাপক রাজনৈতিক তৎপরতা দেখা যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমাবেশে জামায়াতের আমির বলেন, আমরা আর কোনো ভোট ডাকাতি দেখতে চাই না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সূত্র জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ। ফ্যাসিবাদ ও শাসন ব্যবস্থার সমালোচনা। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে বিগত শাসনামলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই দেশে যদি ইনসাফ থাকতো তাহলে এই দুর্নীতি, অর্থ পাচার এবং লুটপাট হতো না। তিনি আয়রহর প্রসঙ্গ টেনে বলেন, আগের শাসনামলে এমন দমনমূলক অবস্থা তৈরি হয়েছিল যেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও রেহাই পাননি। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জনসভায় দেওয়া বক্তব্য। গণভোট ও হ্যাঁ প্রচারের বার্তা। জামায়াতের আমির বলেন, গণভোট এবারের গণভোট হবে হ্যাঁকে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। তার দাবি অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় গণভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এ সময় তিনি 10 দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। সূত্র 10 দলের জোট সমন্বয় কমিটি। ঢাকা 15 আসনে সমস্যা এবং প্রতিশ্রুতি। ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসনে স্থানীয় সমস্যা তুলে ধরে বলেন, এই আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের করার, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, জামায়াত কারো কাছ থেকে চাঁদা নেবে না, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সূত্র নির্বাচনী ইশতেহার সম্পর্কিত বক্তব্য। জোট প্রার্থীদের হুঁশিয়ারি। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে জনগণ আবারও মাঠে নামবে। এই বক্তব্যকে অনেকে নির্বাচন কমিশনের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখছেন। সূত্র সমাবেশে দেওয়া বক্তব্য। জামায়াতের রাজনৈতিক অবস্থান ও ক্ষমতায় যাওয়ার দাবি। জামায়াতে ইসলামের নেতারা সরাসরি ক্ষমতায় আসার ঘোষণা না দিলেও দলীয় সূত্রে বলা হচ্ছে, দীর্ঘদিন রাজনৈতিক দমনপীড়নের পর জনগণের বিকল্প শক্তি খুঁজছে। নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির দাবিতে জামায়াতকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের দাবি অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলটির সাংগঠনিক শক্তি আগের তুলনায় অনেক বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে জামায়াত এখন সরাসরি ক্ষমতার ভাষা ব্যবহার না করে নৈতিক রাজনীতির কথা বলে জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছে। সূত্র রাজনৈতিক বিশ্লেষণ ও দলীয় বক্তব্য। বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক বিতর্ক ও অভিযোগ। এই সমাবেশে সরাসরি বিএনপির নাম না নিলেও জামায়াতের নেতারা পরিবারতন্ত্র ও অতীত রাজনৈতিক অনুশীলনের সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি বিষয় হল বিএনপি নেতা তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা। বিভিন্ন গণমাধ্যমে পূর্বে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান এইচএসসি পরীক্ষায় একাধিকবার অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, বিএনপি এই বিষয়গুলোকে বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে দাবি করে এসেছে। সূত্র পূর্ববর্তী সংবাদ প্রতিবেদন ও রাজনৈতিক আলোচনা। বিএনপির অবস্থান। বিএনপির পক্ষ থেকে জামায়াতের আমিরের এই বক্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে বিএনপি নেতারা বারবার বলেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত এগোবে ততই বক্তব্য ও পাল্টা বক্তব্য বাড়বে। আগে পরে প্রেক্ষাপট। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি উঠেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন এসেছে। মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির দিক নির্দেশনা দেবে। সব মিলিয়ে ঢাকা 15 আসন থেকে ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী প্রচার শুধু একটি আসনের ঘটনা নয়, এটি দেশের রাজনীতির ফ্যাসিবাদ, ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। নির্বাচন উৎসবে রূপ নেবে নাকি আবারও প্রশ্নবিদ্ধ হবে, তার উত্তর দেবে আগামী দিনগুলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।